আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন আমরা কিন্তু এই মাছ এই জালে ধরে নিয়ে আসলাম। তো দেখেন আমি কিন্তু আরো অনেক মাছ পেয়েছি, আপনাদেরকে দেখাবো। আগে আমি এই মাছগুলো একটু ছাড়িয়ে নিই। তো দেখেন এখানে কিন্তু মাছ আছে জালে। এই মাছগুলো কিন্তু আমি আমার প্রজেক্ট থেকে ধরি। তো আপনাদের কিন্তু অনেক ভিডিও আমি দেখাই, এখন আমি এই মাছ ছাড়াবো। তো দেখেন এই কিন্তু ছোট ছোট কিন্তু চিংড়ি মাছ। এই দেখেন মাছগুলো কিন্তু খুবই দারুণ। আমি কিন্তু ছাড়িয়ে কিন্তু এই বালতিতে রাখতেছি। তো আমি কিন্তু আপনাদের সবসময় মাছের ভিডিও দেখিয়ে থাকি। এই দেখেন ছোট ছোট বাগদা আমার ঘেরে, এটা কিন্তু আমি ফেলে দিলাম। তো আজকে আমি সকালে কাজে নেমেছি, তো নেমে কিন্তু এই মাছগুলো ধরলাম। মাছগুলো কিন্তু অনেক দারুণ মাছ। এই মাছগুলো কিন্তু অনেক বড় হবে। মাছগুলো কিন্তু এখন অনেক ছোট, তো আস্তে আস্তে বড় হবে, সামনের গুণে হয়তো বড় হবে। এই মাছগুলো কিন্তু আমরা বেশি দামে বিক্রি করবো। আসলে ছোট থাকতে মাছ না ধরাই বেটার। তো এই মাছগুলো কিন্তু দেখেন এইগুলো কিন্তু একসময় অনেক বড় হবে। তো দেখেন এই হচ্ছে আমার ঘেরের গত বছরের চাম্মা চিংড়ি বলি আমরা, চালি বলি, চাকা বলে অনেকে। দেখেন মাছগুলো কত দারুণ। তো এই দেখেন এই পুঁটি মাছ আমার বিলারকে খাইতে দিচ্ছে। এই দেখেন ও কিন্তু মাছের অপেক্ষায় সকাল থেকে আমার জন্য অনেক অপেক্ষা করতে করতে ওরে কিন্তু আরো মাছ আমি খাইয়েছি, কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। ও খুব মাছের নেশা। ও কিন্তু আবার এই চিংড়ি মাছ খায় না, কিন্তু সাদা মাছ খেতে পছন্দ করে। আসলে বিড়াল কিন্তু সাদা মাছ খেতেই বেশি পছন্দ করে। আমি এই দেখেন আর একটা পুঁটি মাছ ওকে দিচ্ছি। এই দেখেন ধরে নিয়ে দিলাম। ও যত পুঁটি মাছ পাবে সবই খেয়ে ফেলবো। এগুলো ওর জন্য আসলে যা রিজিক আল্লাহ তাআলা তার জন্যই রেখেছেন। চিংড়ি মাছ খায় না, দেখেন চিংড়ি মাছ কিন্তু খায় না। এই পুঁটি মাছ কিন্তু ভালো খায়। তো সব মিলে কিন্তু আমরা আপনাদেরকে দেখেন লাস্ট এই কিন্তু একটা গলদা চিংড়ি। এই গলদা চিংড়িগুলো কিন্তু আমাদের গত বছরে কিন্তু আসলে চিংড়ি মাছগুলো কিন্তু তেমন বড় হয় নাই, না হওয়ার কারণে এই চিংড়ি মাছ কিন্তু এই ফেলে দিচ্ছি, আবার এই ঘেরে কিন্তু ফেলে দিলাম। তো সব মিলিয়ে কিন্তু সকালে কিন্তু ভালো মাছ পেয়েছি, আপনি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এক ধরনের গলদা চিংড়ি, বৈশাখী গলদা চিংড়ি বলে, কিন্তু এগুলো বড় হয় না, এগুলো এরকমই থাকে। আমি কিন্তু জাল রেখে দিচ্ছি, আমি আপনাদেরকে এখন দেখাবো আমি কি কি মাছ পেয়েছি। তো দেখেন এক নাম্বার যে মাছটা আমার ভালো বিষয় সেটা হচ্ছে কিন্তু আমি একটা শোল মাছ পেয়েছি। এই দেখেন এই কিন্তু এই শোল মাছ কত সুন্দর শোল মাছ। এই শোল মাছ কিন্তু আমি আমার এই প্রজেক্টে পেয়েছি, এটা আমি এই রেখে দিলাম। তো দেখেন আরো কত মাছ পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কিন্তু একটা দেখেন কত বড় গোট। এই গলদা চিংড়ি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে যে আপনার বড় সাইজের গলদা চিংড়ির গোট। তো দেখেন এখানে কিন্তু আরো অনেক এই কিন্তু একটা আপনার পেয়েছি কিন্তু নরম গলদা চিংড়ি, এটা কিন্তু ডিম হয়েছে, তাই আমি এগুলো কিন্তু ছেড়ে দিইনি, কারণ এটা আসলে আর এই গলদা চিংড়ির মাথায় কিন্তু ঘিলু হয়ে গেছে, তাই এগুলোও কিন্তু রেখে দিচ্ছি। তো দেখেন এই কিন্তু আরো গলদা চিংড়ি পেয়েছি। এই দেখেন গলদা চিংড়িগুলো কত দারুণ এবং গলদা চিংড়িগুলো কত তরতাজা, এগুলো আমি বিক্রি করতে নিয়ে যাব। তো দেখেন আরো গলদা চিংড়ি রয়েছে। এই গলদা চিংড়িটির মাথায় ঘিলু হয়েছে, তাই নরম, তা খাওয়ার জন্য আমি রেখে দিলাম। আপনারা আসলে কে কে মাছ পছন্দ করেন জানি না। এই দেখেন আরো কিন্তু পেয়েছি বাগদা। এই বাগদা চিংড়ি দেখেন, এই ছোট ছোট বাগদা কিন্তু এগুলো 700-800 টাকা করে কিন্তু কেজি, প্রচুর পরিমাণ দাম। আসলে আমাদের ঘেরে কিন্তু আমাদের মাছ হয়, কিন্তু মাছগুলো কিন্তু আমরা খেয়ে ফেলি, কিন্তু যারা মাছ কিনে খায় 700-800 টাকা করে কেজি। তো দেখেন তাদের কি অবস্থা। তারপরে দেখেন এই কিন্তু গলদা চিংড়ির গোত, আসলে মাছ না দেখালেই নয়। তো আরো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক মাছ পেয়েছি আজকে সকালে। দেখেন এই কত তরতাজা মাছ। আসলে দেশ বিদেশ থেকে যারাই আপনারা আমার ভিডিও দেখতেছেন, কিন্তু তারা এই মাছগুলো যারা দেশে ছিলেন, দেশে থেকে ধরেছেন, তারা কিন্তু এই মাছগুলো আসলে খেয়েছেন, কিন্তু বিদেশের বাড়িতে গিয়ে কিন্তু এই মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। তাই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমার ভিডিও কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখেন আরো কিন্তু অনেক চিংড়ি মাছ পেয়েছি। এই কিন্তু চিংড়ি মাছ, এই দেখেন এই চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো খুবই দারুণ। তো দেখেন এই কিন্তু সেই গলদা, যে গলদাটার গোদ, দেখেন এই গোদ দিয়ে আমাকে প্রায় কামড় দিয়েছিল, এই জন্য কিন্তু আমি আপনার এই গলদা
গোটটা কিন্তু ভেঙে ফেলছি, দেখেন এতখানি রেখে ভেঙেছি, কারণ এই গলদা চিংড়িটা কিন্তু আমি বিক্রি করতে নিয়ে যাব। গলদা চিংড়িগুলো আসলে পঞ্চ হয়ে যায়, আমি আসলে ঠিকমতো সময় দিয়ে ধরতে পারি না, তাই দেখেন এই গলদা চিংড়ি যদি কালো হয়ে যায় এরকম গোট, এবং চিংড়ি মাছের কিন্তু প্রায় কালো দাগ চলে এসেছে, এভাবে যদি আসে কিন্তু তাহলে কিন্তু পঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব মিলিয়ে কিন্তু আমি এই দেখেন এই অনেক মাছ কিন্তু এই পেয়েছি। এই চিংড়ি মাছ এগুলো খাবার জন্য রাখবো, এগুলো বিক্রি করবো না। তো সব মিলে কিন্তু আমার মাছ কিন্তু দেখেন আমি ঢেলে ফেলতেছি, এই কিন্তু আমার মাছ। কিন্তু দেখেন আমি সকালে কিন্তু এক মাছ কিন্তু এই দেখেন কত মাছ পেয়েছি, দেখেন এই শোল মাছ, এই দেখেন এই মাছটা কিন্তু লাফিয়ে চলে যাচ্ছিল করে। তো দেখেন এই বিড়ালে কিন্তু আমার এই শোল মাছ নিতে চাইছিল, কিন্তু আমি ওকে নিতে দিইনি। তো দেখেন এই কিন্তু আমার মাছ সব মিলিয়ে কিন্তু আমার আজকে দুটি মাছ হচ্ছে যে এই যে দুইটা মাছ, এটা আমার দুইটা পছন্দের মাছ, গলদা চিংড়ি। এটা আমি খাবো, এটা বিক্রি করবো না। এই শোল মাছটা আমি ঘেরে লাইট মেরে রাতে দেখেছিলাম, কিন্তু হঠাৎ আমার জালের খেয়ে আজকে কিন্তু চলে আসছে আমার ঘেরে। তো দেখেন সব মিলে কিন্তু আমার মাছ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, মাছগুলো দেখতে কত দারুণ। তো দেখেন এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হবে কিন্তু নতুন নতুন অনেক ভিডিও নিয়ে। অবশেষে কিন্তু আমি যে মাছগুলো বিক্রি করতে নিয়ে যাবো সেগুলো কিন্তু আমি আলাদা রাখতেছি। দেখেন এই মাছগুলো কিন্তু আমি বিক্রি করতে নিয়ে যাবো, এটা একটু নরম, এটা আমি খেতে রেখে দেবো। এটাও নরম, এটাও কিন্তু খেতে রেখে দেবো। এই মাছগুলো কিন্তু আমি বিক্রি করতে নিয়ে যাব। দেখেন এটাও কিন্তু আমি খাইতে রেখে দেবো, কারণ এই মাছটা ডিম হয়ে গেছে। তো এই মাছটা আমি খেতে রেখে দেবো, কারণ এটা আমি বিক্রি করবো না। আমি কিন্তু এই বাগদা চিংড়ি এইগুলো কিন্তু বিক্রি করব। তারপরে এটা কিন্তু আমি খেতে রেখে দেবো, কারণ এসব মাছ আমরা সহজে পাই না, এগুলো খেতে রেখে দেবো। তারপরে এটাও কিন্তু বিক্রি করতে নিয়ে যাচ্ছি গাইস। তো আজকে আসলে মাছ ধরে ভালোই একটা মজা পেলাম, অনেক মাছ পেলাম। দেখেন এইগুলো কিন্তু আমি বিক্রি করতে নিয়ে যাব। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু আমি খেতে রেখে দেবো। তাই কিন্তু এই মাছগুলো কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে রাখি। আর এই যে মাছগুলো দেখতেছেন, এই মাছগুলো কিন্তু আমি এই খাওয়ার জন্য কিন্তু রেখে দিলাম। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু বিক্রি করতে নিয়ে যাব, তাই আমি আলাদা রেখেছি। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।